ভাস্কর্য নিয়ে মন্তব্যের অভিযোগ তুলে মানবাধিকার কর্মী সুলতানা কামালকে আটক ও দেশ থেকে নির্বাসনে মৌলবাদী গোষ্ঠী হেফাজতে ইসলামের দাবি সম্পর্কে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডাক্তার ইমরান এইচ সরকার বলেছেন, সুলতানা কামাল সম্পর্কে ফালতু বিষয় নিয়ে কথা বলছে হেফাজতে ইসলাম। দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় .comকে শুক্রবার রাতে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইমরান সরকার বলেন, যে অনুষ্ঠানে সুলতানা কামালের কথা নিয়ে হেফাজত কথা বলছে সেদিন আমিও সেই অনুষ্ঠানে ছিলাম। সেখানে এমনভাবে কোনো কথা হয়নি। সুলতানা কামাল সম্পর্কে হেফাজত ভয়াবহ মন্তব্য করেছেন। এই হেফাজতের নেতাদের তো জেলখানায় থাকার কথা। 5ই মের সেই দাবের দায়ে তো ওদের বিচার হওয়ার কথা। সরকারের নমনীয়তায় হেফাজত উদ্যত দেখাচ্ছে বলে মন্তব্য করে ডাক্তার ইমরান বলেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হেফাজতের এই মন্তব্য মেনে নেওয়া যায় না। সুলতানা কামাল একজন মুক্তিযোদ্ধা। হেফাজত এই বাংলাদেশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করে বাংলাদেশের সাধারণ মানুষের মনোবল দুর্বল করে দিতে চায়। ইমরান এইচ সরকার বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে হেফাজত মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। প্রসঙ্গত, গত 30 মে নিউজ 24 টেলিভিশনের এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সুলতানা কামাল, ডাক্তার ইমরান এইচ সরকার ও হেফাজতের নেতা সাখাওয়াত হোসাইন। সেই আলোচনার একটি অংশ নিয়েই বিতর্ক তৈরি করছে হেফাজত। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।